একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ঠিক আছে, আজকে আমি আছি মধ্যপ্রদেশে। ঠিক আছে, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। আজকে আমরা এসেছি উজ্জয়িনী এখানে মহাকালেশ্বর আমরা আজকে দেখব। ঠিক আছে, মহাকালেশ্বরের সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশে আরেকটা জ্যোতির্লিঙ্গ আছে যেটা হচ্ছে ওমকারেশ্বর। ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গর দুটা মধ্যপ্রদেশে অবস্থিত, একটা হচ্ছে মহাকালেশ্বর আর অন্যটা হচ্ছে ওমকারেশ্বর, যেটা মহাকালেশ্বর উজ্জয়িনী থেকে 140 কিলোমিটার দূরত্বে আছে। তো আমরা প্রোগ্রামটা রেখেছি, আজকে মহাকালেশ্বর দেখব, কালকে আমরা ওমকারেশ্বর দেখব। তো সমস্ত বিষয়টা আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ঠিক আছে, তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। আর ভিডিওটি যদি কিছু ইমপ্রুভ করতে হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে কেমন। আজকে বেশ এখানে আরও কিছু মন্দির আছে, যেমন কাল ভৈরব। ঠিক আছে, এখন আমি প্রত্যেকটা জায়গা খুব ভালো করে জানি না, তো এটা আমরা সাইড সিন করবো, সেটাও একটু আমি দেখাবো ভিডিওর মাধ্যমে। কোন কোন জায়গা আমরা ঘুরছি, কোন কোন মন্দির জায়গা আমরা ঘুরছি, কিভাবে ঘুরছি, আর সঙ্গে কিভাবে তোমরাও ঘুরবে তার একটা আমি গাইডেন্সও দিয়ে দেবো। আর অটো ভাড়া বা গাড়ি ভাড়া বা কোথা থেকে কোথায় যেতে হবে সমস্ত বিষয়টা আমার ডেসক্রিপশন বক্সে আছে, একবার চেক করে নেবে কেমন। তো এই হচ্ছে বিষয়। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন আমরা যাব সাইড সিনে, কাল ভৈরব দেখব, তারপরে আরও বিভিন্ন জায়গা দেখব, সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর সব থেকে আকর্ষণীয় হচ্ছে যেটা উজ্জয়িনী। ঠিক আছে, উজ্জয়িনী হচ্ছে বিশেষ আকর্ষণ আছে এই কারণেই, ভারতবর্ষের যতগুলা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে উজ্জয়িনী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ হচ্ছে অন্যতম। এই কারণেই, কারণ এটা হচ্ছে দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ। আর ভারতবর্ষের যত জায়গায় জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে অন্যতম এই কারণে। আর একটা কারণ আছে যেটা হচ্ছে এখানে ভস্ম আরতি হয়, যেটা ভোরে হয়, ওইটাও আমি একবার দেখাবার চেষ্টা করব। ওইটার ভিড়টা দেখো, এখানে ভীষণ ভিড় আছে। তো আমরা এই মুহূর্তে বেশ কয়েকটা মন্দির যাব। ঠিক আছে, তো এই যে দেখো আজকে আমাদের এই দাদা আমাদেরকে ঘোরাবে। ঠিক আছে, অটোতে করে। তো যে জায়গাগুলো ঘোরাবে তাকে একটা লিস্ট দিয়েছে, এইটাতে 5-6টা মতন মন্দির আছে যেগুলো আমাদেরকে ঘোরাবে। ঠিক আছে, তো ভিড়টা জাস্ট দেখো একবার, যদি শুনতে না পাই পরে আমি ভয়েস টাইপ করে দেবো। প্রচণ্ড ভিড়, কিন্তু আজ মজা আসবে সত্যি। উজ্জয়িন জায়গাটা ভালো, আমার প্রথম থেকে ভালো লাগেছে। আর আমরা যে হোটেলে আছি ওই হোটেলের সমস্ত বিষয়টা আমাদেরকে হোটেলের থেকেই পুরো আর কি ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমি ওটা নিয়েও একটা তথ্য পরবর্তীতে দিব। ঠিক আছে, তো আজকে প্রচণ্ড ভিড়। আর এই শিবরাত্রির দিনে আমরা এসেছি, অবশ্য জানা ছিল ভিড় ছিল, আর আমি অবশ্য ভিড়ে ঘুরতে ভালোবাসি না, তারপরেও আজকে ভিড়ে এসেছি। ঠিক আছে, একটু ভিড় দেখে একটু কখনো কখনো ভিড়ে ঘোরা ভালো আর কি। যাই হোক, এই হচ্ছে বিষয়। আর এখানে বেশ অ্যারেঞ্জমেন্ট ভালো, আর রাস্তায় পুলিশ আছে। ঠিক আছে, দারুণ অ্যারেঞ্জমেন্ট, দারুণ দুর্দান্ত অ্যারেঞ্জমেন্ট। প্রতিটা ট্রাফিকে পুলিশ আছে, কোনো অসুবিধা নাই। আর এই যে দেখো এখন আছি কাল ভৈরবে। ঠিক আছে, জাস্ট একবার ভিড়টা দেখো। কিন্তু অ্যারেঞ্জমেন্ট ভৈরবে কিন্তু প্রসাদ হিসাবে অ্যালকোহল দিতে হয় আর কি। ঠিক আছে, তো এখানে সবাই, এখানে অ্যালকোহলের বেশ কিছু দোকান আছে, সবাই কিনছে, সবাই প্রসাদ হিসাবে নিয়েছে। ঠিক আছে, অনেকটা ঘুরে যেতে হয়। কমিটি দারুণ, আর ব্যবস্থাপনা দারুণ। ভিড় আছে কিন্তু বুঝাচ্ছে না। ঠিক আছে, আর এই যে কাল ভৈরব আছে, এটা হচ্ছে নদী আছে এখানে সামনে। ঠিক আছে, এই যে দেখো লাইন। ঠিক আছে, লাইনে তোমাকে যেতে হবে। আমি ভাবছিলি যে এটা আসার লাইন, এরকম কিছু নয়। এটা মানে পুরাটা ঘুরে যাতে সবাই ঠিকঠাকভাবে যেতে পারে, বেশি ঠেলাকুচা না হয়, ওই কারণে আর কি এরকম ব্যবস্থাপনা। দেখো সবাই ভক্তগণ আসছে আজকে। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে রাস্তাটা করেছে। ভিতর মোবাইল এলাও আছে না? এই যে হলো সমস্ত বিষয়টা। এটা হচ্ছে কাল ভৈরব বাবার মন্দির। ঠিক আছে, আমরা একটুকু সুযোগ পাইছিলি আজকে দর্শন করতে, বেশ কয়েকটা সেকেন্ডের জন্য আছে। ভীষণ ভিড়। ঠিক আছে, ভিড় তো তোমরা এই বছর প্রয়াগরাজও দেখেছো, ভীষণ একটা ভিড়। ঠিক আছে, কুম্ভ মেলা শিবরাত্রির দিনে টুকটাক ভিড় আছে, ওই পরিমাণে নাই কিন্তু টুকটাক ভিড় আছে। একটু দর্শন বল ভাইটি, কিছু বলবি? কিছু বলার নাই। হ্যাঁ, কেমন লাগলো তোর দর্শন করে? ভালো লাগছে। আমরা এখনই কাল ভৈরব মন্দির দর্শন করে আসলাম। দর্শন মানে সেরকম কিছুই না, আজকে মহাশিবরাত্রির দিন,
তো প্রচণ্ড ভিড়। বাস এক দেখা চোখের দেখা দেখে নেও, বাস তারপরে নিজের যা আছে তুমি নিয়ে যাচ্ছ, ফুল টুল যেগুলো আছে সেগুলো ওখানে রেখে দিল, বাস তোমাকে হটিয়ে দিল ওখান থেকে। দর্শন বলতে চোখের দেখা বাস একবার দেখতে পাওয়া, কারণ এখানে এরকম নয় যে তোমাকে 1 ঘন্টার পরে ঘন্টা দাঁড়াতে দিবে, কারণ লাখ লাখ লোক মানুষ আসছে, তো সেটা সম্ভব না। তাই আমাদেরও চোখের দেখা আমরা দেখলাম। এটা হচ্ছে গড়কলিকা মন্দির, কালী মাতার মন্দির, ঠিক আছে, কালীমার মন্দির আছে। এখানে ভিতরে মোবাইল এলাও ছিল না, এই কারণে আমি দেখালিনি। এই সাইড সিনটার মধ্যে যে যে জায়গাগুলো ইনক্লুডেড আছে সেগুলো তোমরা এখানে ফটো দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এটাকে ফলো করবে। আর এই জায়গাগুলো তোমরা যদি গাড়ি ভাড়া বা টোটো ভাড়া যাই করো, এখানে তোমাদেরকে এই জায়গাগুলো ঘুরান দেখাবে, ঠিক আছে। এটা এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উজ্জয়ন সেন্ট্রাল জেল, ঠিক আছে। ভিতরে যাওয়ার অবশ্য এখন হয়তো এলাও নাই, অনেকদিন থেকে বন্ধ হয়ে গেছে, বাকিটা জানি না। এই হচ্ছে উজ্জয়নের রাস্তাঘাট, ঠিক আছে, বেশ সুন্দর, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বা সুন্দর রাস্তা। এই যে দেখছো, এই মন্দিরটা হচ্ছে মঙ্গলনাথ মন্দিরটার নাম। এখন অবধি যে আমরা সাইড সিনগুলা, মানে যে মন্দিরগুলো আমরা দেখছি, তার মধ্যে হচ্ছে কাল ভৈরব একটা, দ্বিতীয়ত মা কলিকা, তৃতীয়ত একটা গণেশ মন্দির, আর চতুর্থত মঙ্গলনাথ। এই 4টে আমরা মন্দির এখন আপাতত ঘুরছি, আর হয়তো একটা বা দুটো আছে, সেইটা আমরা পরবর্তীতে দেখব। যদি তোমরা আসো বা এরকম সাইড সিন করো বা বাড়তি করে যে মন্দিরগুলো আছে সেগুলো তোমরা যদি ঘুরতে চাও, তাহলে একটু দরদাম করে নিবা অটো বা টোটোর সঙ্গে। এখানে মোটামুটি তোমাকে 1000 থেকে 1200 মতন বলবে, 1200 থেকে 1500 বলতে পারে সিজন। এখন যেমন শিবরাত্রির সিজন, এই শিবরাত্রি আমাদেরকে মোটামুটি 1200 মতন বলেছিল অটোতে, ঠিক আছে। কিন্তু আমরা সেইটাই কম করতে 850-তে নামে এসেছে। তো এরকমটা হয়ে থাকে আর কি। তো তোমরা একটু দরদাম করে 1200 থেকে যেমন 850 নামে গেল, তো এরকম একটু দরদাম করে তোমরা কমের মধ্যে পাই যাবে। আর আমার মনে হয় ঠিক আছে 850 কারণ বেশ কয়েকটা জায়গা আছে আর সময় মতন তুমি ঘুরতে পারবে। আর বেশ অটো বাইরে দাঁড়াতে থাকবে, তোমার কোনো অসুবিধা হবে না। এটাতে বেশ তুমি একটু সময় নিয়ে বাইর হবে আর কি। আর এরকম যদি সিজন থাকে শিবরাত্রি, তাহলে তো একটুকু সময় নিয়েই বাইর হবে, কারণ একটু ধৈর্য নিয়েও বাইর হবে, এটা একটা বিষয়। তো এই হচ্ছে বিষয় আর কি। এখানে একটা পার্কের মতন আছে, এখন এই আমরা একটা আশ্রমে আছি এখানে, এই যে দেখো, ঠিক আছে। তো অটো বা টোটোতে তোমরা যদি এটাকে ঘুরতে চাও, ঠিক আছে, আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, কারণ তোমার এটা সুবিধা হবে, কারণ এটা কোনো প্রমোশন নয় বা কিছু নয়, এটা একটা তোমার সুবিধার্থে আমি দিয়ে দিচ্ছি। এখানের ম্যাক্সিমাম মন্দিরেই ভিতরে ক্যামেরা এলাও নাই, ওই জন্য আমি সবগুলো দেখাতে পারিনি আর কি। তো যাই হোক, সমস্ত বিষয়টা হচ্ছে এটাই যে যদি এখানে আসো তাহলে মহাকালেশ্বর ছাড়া উজ্জয়ন যদি এসে থাকো, তাহলে মহাকালেশ্বর ছাড়াও বেশ কয়েকটা মন্দির আছে, বেশ ভিড় হয়ে থাকে ভালো, আর অনেক দিনের পুরানো। তো এইগুলা তোমরা আর কি ভিজিট করতে পারো। চলো এই ভিডিওটা এখানে দিয়ে রাখছি, ঠিক আছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার করে দিবে, কেমন? চলো, থ্যাংক ইউ।